বসন্ত পঞ্চমীতে বাসন্তী রং ছেড়ে কেন সবুজে নিজেকে সাজালেন বিদুষী, রূপসী, রাজনৈতিক মহলে ঝড় তোলা বৈশাখী বন্দ্যোপাধ্যায়? যারা জল্পনা জলরং দেখেন তারা ইতিমধ্যেই জানেন, অনেকদিন আগেই তারা জেনে গেছিলেন যে মিমি চক্রবর্তী যাদবপুরে আর দাঁড়াতে আগ্রহী নয় বা রাজনীতিতে থাকতে আগ্রহী নন। তারপরে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেন, কথাবার্তা বললেন, আপনারা সে সমস্ত জানেন, আমি সেদিকে আর যাচ্ছি না। সেদিনই জল্পনার জলরঙে আপনারা জানতে পেরেছিলেন যে যাদবপুর থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হবার সম্ভাবনা, ব্যাপক সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়ের আবার সক্রিয়ভাবে তৃণমূলে ফেরা এবং প্রার্থী হওয়া। এই জল্পনার এই রংটিকে আরও গাঢ় করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেদিন সরস্বতী পুজোর দিন তিনি যখন সবুজ শাড়িতে নিজেকে সাজালেন। কি সেই ইঙ্গিত? অবশ্যই সবুজের ইঙ্গিত। সবুজের ইঙ্গিত দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তার ড্রেস সেন্স কিন্তু মারাত্মক। তিনি খুব ভালো করে জানেন যে সরস্বতী পুজোর দিন বাসন্তী পরাই দস্তুর, তবু তিনি সবুজ পরলেন। যাদবপুরে শেষ পর্যন্ত মিমি চক্রবর্তী যদি থেকেও যান মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে, তাহলেও শোভন চট্টোপাধ্যায় যে ফিরছেন এবং প্রার্থী হচ্ছেন যে কোনো